হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্যাম্পু করার প্রপার নিয়ম। প্রত্যেকেই কিন্তু শ্যাম্পু করি, বাট আমরা প্রত্যেকটা মানুষ কি সত্যিই জানি যে কিভাবে শ্যাম্পু করা উচিত বা শ্যাম্পু করার ঠিকঠাক নিয়ম রুলসগুলো সেগুলো হয়তো আমরা ঠিকঠাক করে করি না, যার জন্যই হয়তো আমরা হেয়ার ফল, হেয়ার রাফ হয়ে যাওয়া আরও নানা রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো আজকের ভিডিওটাতে কিন্তু আমি শ্যাম্পু নিয়ে বা শ্যাম্পু করার প্রপার ওয়ে নিয়ে যে কথাগুলো বলবো সেটাতে কিন্তু তোমাদের শ্যাম্পু রিলেটেড যত প্রবলেম ছিল সেটা সলভ হয়ে যাবে আশা করছি। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে তোমার ভিডিওটা কেমন লাগলো। তো আর সময় নষ্ট না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে শ্যাম্পু চুজ করা। নিজের চুল অনুযায়ী কিন্তু নিজেকে শ্যাম্পু চুজ করতে হবে। আমরা প্রত্যেকটা মানুষের চুলের টেক্সচার, চুলের ধরন কিন্তু পুরো আলাদা হয়, সেই জন্য সবার শ্যাম্পু কিন্তু এক হয় না, এক একজনের এক এক রকম ডিফারেন্ট শ্যাম্পু হয়ে থাকে। তো তোমরা তোমাদের চুল অনুযায়ী, যেমন তোমাদের চুল অয়েলি হেয়ার নাকি নর্মাল হেয়ার নাকি ড্রাই হেয়ার, সেই অ্যাকর্ডিং টু তোমাকে তোমার শ্যাম্পু চুজ করতে হবে। তুমি হয়তো জানো না তোমার চুলের টেক্সচার কি, তো তুমি তোমার আশেপাশের কোনো স্যালনে গিয়ে কিন্তু তোমার সেটা জিজ্ঞেস করতে পারো ডেফিনেটলি। আর নিজে তো একটু বোঝাই যায় যে আমার চুল ড্রাই হেয়ার না অয়েলি হেয়ার নাকি নর্মাল হেয়ার, তো এটা কিন্তু জানাই যায় নিজে থেকেও। তোমার যদি ড্যান্ড্রফ থেকে থাকে তার জন্য কিন্তু আলাদা তোমাকে ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করতে হবে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন করে। তো ভালো চুল পেতে কিন্তু সবার ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্যাম্পু চুজ করা। তো তোমার পছন্দ মতো তোমার চুলে যেটা শ্যুট করছে সেই শ্যাম্পুটা তোমাকে ফার্স্টে চুজ করতে হবে। আমি যেহেতু আমার হেয়ার কেমিক্যাল ট্রিটেড, তো তার জন্য আমি আলাদা শ্যাম্পু ইউজ করি। তো তোমাদেরকেও আমি অ্যাকচুয়ালি এই শ্যাম্পুটা ইউজ করি। তো এই শ্যাম্পুটাই যে তোমাদেরকে ইউজ করতে হবে আর সামথিং একদমই না। এটা আমার যেহেতু কেমিক্যাল ট্রিটেড হেয়ার আর আমার চুলের টেক্সচার অনুযায়ী এটা আমাকে সেলন থেকে সাজেস্ট করেছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো চুলের টেক্সচার অনুযায়ী কিন্তু শ্যাম্পু নিতে হবে। এরপর শ্যাম্পু করার যে ওয়ে, ফার্স্ট ওয়ে হচ্ছে তোমার চুলটা কিন্তু আমরা ভিজিয়ে নেবো ফার্স্টে। চুলটা ফার্স্টে ভিজিয়ে নিয়ে তোমরা একটা বোলের মধ্যে বা মগের মধ্যে জাস্ট অল্প একটু 1 পাম্প বা 2 পাম্প শ্যাম্পু নিয়ে অল্প একটু জল মিশিয়ে জাস্ট একটু রব করে তারপর ভিজে চুলে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারো। আর হাতের মধ্যে তোমরা একটু শ্যাম্পু নিয়ে একটু জল দিয়ে জাস্ট একটু হালকা করে রব করে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তবে একটা জিনিস, আমরা যখন শ্যাম্পু করব তখন কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো যেন শ্যাম্পুটা আমাদের স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই হয়। শ্যাম্পু কিন্তু বেশি স্ক্যাল্পের জন্য ইম্পর্টেন্ট। স্ক্যাল্পের যে নোংরা ধুলো ময়লা সেগুলো সরানোর জন্য ব্যবহার করা হয়। তো সেই জন্য কিন্তু আমরা অনেকেই আছে লেন্থের দিকে ফেনা হচ্ছে না আর সামথিং সেই দিকে বেশি মনোযোগ দিই, বাট না, বেশিটা আমরা খেয়াল রাখবো আমাদের স্ক্যাল্পে খুব ভালো করে আমরা মানে মাসাজ করব, মাসাজ করে করে হালকা রাব করে করে এরকম করে করে খুব ভালো করে স্ক্যাল্পটাকে কিন্তু ক্লিন করব। শ্যাম্পুর কাজ হচ্ছে স্ক্যাল্পে ক্লিন করার পর তারপর তোমার চুলটাকে হালকা করে শ্যাম্পু করে নিলে ইটস ফাইন। বাট আরেকটা জিনিস, আমরা কিন্তু কখনোই একবার শ্যাম্পু ইউজ করার পর চলে এলাম, একদমই না। শ্যাম্পুটা ফার্স্টে আমরা অ্যাপ্লাই করবো, করার পর আমাদের যে চুলের যে নোংরা ধুলো যেগুলো আছে ডার্ট ফার্ট সেগুলো চলে গেল। তারপর আমরা আবার একটু শ্যাম্পু নিয়ে ওই চুলটা ক্লিন করে আবার শ্যাম্পু করবো, মানে আমরা দুবার শ্যাম্পু করবো। প্রথমটা হেয়ারের ডার্টগুলো চলে গিয়ে ক্লিন করার জন্য, সেকেন্ডটা আবার একবার করবো যাতে চুলটা খুব ভালোভাবে পরিষ্কার হয়, চুলের নোংরাগুলো চলে যাওয়ার পর চুলটা খুব ভালোভাবে ক্লিন হয় আর সামথিং স্ক্যাল্পটা খুব ভালোভাবে ক্লিন হয়। তো সেই জন্য আমাদেরকে দুবার কিন্তু শ্যাম্পু করতে হবে, একবার না দুবার। শ্যাম্পুটা করার পর খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যেন চুলে কোনো রকম সামান্য একটুও যেন ফেনা না থাকে। গেল শ্যাম্পুর পার্টটা। এরপর কিন্তু এটা না যে চলো চুল আঁচড়ে নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম, একদমই না। এরপর কিন্তু কন্ডিশনার মাস্ট। কন্ডিশনার কিন্তু চুলে লাগাতেই হবে, বিকজ আমরা যখন শ্যাম্পু করি ডার্টগুলো চলে গিয়ে চুলটা কিন্তু ড্রাই হয়ে পড়ে। তো কন্ডিশনার লাগিয়ে চুলকে ময়শ্চারাইজ করব, চুলটাকে কন্ডিশনার নারিশ করবে। ওকে, তো শ্যাম্পু করার পর কিন্তু ড্রাই হয়ে যায় চুল, দেখবে ভীষণ ড্রাই হয়ে যায়। তো সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য কিন্তু আমরা কন্ডিশনার ইউজ করবো। তো আর একটা ছোট টিপস দেবো শ্যাম্পু করার আগে, সেটা হচ্ছে এটাকে কোম্ব করে নেব।
আর বড় চুল যাদের অর সামথিং একটু বড় এরকম জিনিস দিয়ে আমরা কোম করবো যাতে চুল বেশি না ছিঁড়ে যায় অর সামথিং, তো সেটার জন্য আমরা কোম করব। কোমটা ইম্পর্টেন্ট কেন? কোমটা করার সময় আমাদের যেই চুলগুলো ঝরে পড়তো অর সামথিং সেগুলো কোম করার পর দেখবে হাতে অ্যাটলিস্ট 2-3টে হেয়ার ফল হবেই। আমরা কি করি, আমরা কোম 90% লোকজন কোম করে শ্যাম্পু করি না, যার ফলে কি হয় যখন আমরা শ্যাম্পু করি তখন আমাদের ভুল ধারণা এই বাবা শ্যাম্পু করার পর আমাদের এতগুলো চুল ঝরে গেল, শ্যাম্পুটা ভালো না অর সামথিং। সেই ভুলটা কিন্তু একদমই করবে না। আগে কোম করবে, যে দেখবে যেই ঝরা চুলগুলো সেগুলো এমনিতেই ঝরে যাচ্ছে, আর শ্যাম্পু করার পর 1-2টো চুল ওটা ইটস নর্মাল। তো তোমরা তারপর শ্যাম্পুটা যখন করবে দেখবে 2-1টা চুল ঝরবে, তো সেটা নর্মাল। তো কোমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এই শ্যাম্পুটা করে তাড়াতাড়ি করে এসে দেখাচ্ছি তোমরা কিভাবে কন্ডিশনার ইউজ করবে।